অনেক খুশি হয়, আনন্দ হয়। এই বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকায় থাকেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইলকে বলল, জিবরাইল যাও যাও যাও, আমার এই পাগলটাকে জাহান্নাম থেকে নিয়ে আসো, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলো, আবার আসলো। আসার পরে দেখতে পারলো এই ব্যক্তিটা জাহান্নামের একটা কিনারায় পড়ে আছে, একেবারে আংরা কুশ্রী কালো বিশ্রী হয়ে আছে, চিনার কোনো কায়দা নাই। আমার চেহারাটা কত সুন্দর, আপনার চেহারাটা কত সুন্দর, বলেন তো এত সুন্দর করে কে সৃষ্টি করেছে? যিনি আপনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলো, তিনার নাম কি? একটু জোরে বলেন না কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইলকে বলে, জিবরাইল ওই পাগলটাকে নিয়ে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই পাগলটাকে খুঁজে পাইল। পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল বলে, জিবরাইল এই পাগলটাকে হাউজে কাউসারের পাশে নিয়ে যাও, ওই পানি দ্বারা গোসল দাও। যখন আল্লাহর হুকুমে ওই পাগলটাকে গোসল দিল, গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। যখন এই ব্যক্তির চেহারা এমন সুন্দর হয়ে গেল, বলেন তো এই চেহারার মালিক কি? আরেকটু জোরে বলেন না কি? জবান খুলে বলেন না কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আবার চেহারা সুন্দর হয়ে গেল। এরকম সুন্দর আগে যা ছিল তার চাইতে সুন্দর কে বানাইছে? আওয়াজ দিয়ে বলেন না কি? তখন জিবরাইল বলল, আল্লাহ এই পাগলটাকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দাকে আমার সামনে হাজির করো। হাজির করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই বান্দাকে দাঁড় করাইলো। মাথা তো উঁচু করে না, মাথা নিচু করে দাঁড়ায় আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাগলটাকে বলে, বান্দা রে, তুমি তো জান্নাতে যাইতে পারো নাই, আমল খারাপ থাকার কারণে জাহান্নামে গেছো। জাহান্নামে যাওয়ার পরে আবার আমাকে কেন ডাকলা? তখন এই বান্দা কোনো কথা বলে না। কারণ কোন বাবার সন্তান যদি অপরাধ করে, অপরাধ করার পরে যখন বাবার কাছে ধরা খায়, ধরা খাওয়ার পরে এই ছেলেটা বলেন তো মাথা উঁচু রাখে না নিচু রাখে? আওয়াজ দিয়ে বলেন না কি রাখে? যখন এই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সামনে হাজির করলো, হাজির করার পরে এই বান্দাটা মাথা নিচু করে জমিনের দিকে তাকায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে, বান্দা রে, তুমি কেন আমাকে স্মরণ করেছ? কেন আমাকে ডাকতেছ? তখন এই বান্দা বলতেছে, আল্লাহ আমার তো কথা বলার কোনো যোগ্যতা নাই, আমার তো কথা বলার কোনো যোগ্যতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথাটা বারবার শুনতেছে, তখন এই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি তো জাহান্নামের কয়েদি আসামি, আমি যত কথা বলবো আমার তত অপরাধ বেশি হবে, এই জন্য আমি কথা বলতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন